গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 26 তারিখ বুধবার, আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো তোমাদের সকলকে জানাই শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। তো শিবরাত্রি আজকে থেকেই পড়ছে, মানে আজকে ওই 11টার পরে আর কালকে 9টার আগে। তো সেই কারণে আজকেই করছি, মানে বেশিরভাগ যারা শিবরাত্রি পুজো করে বা দিনের বেলাতেও করে তারা সবাই ম্যাক্সিমাম আজকেই করবে, কালকে খুব কম হয়তো করবে। তো যাই হোক, আপাতত আমি যেরকমভাবে করি প্রত্যেক বছর সেরকমভাবেই করব, কিন্তু এবার আমার বাইরে শিব ঠাকুরগুলো নেই আর বাইরে তুলসী মন্দিরও নেই। তো সেই জন্য ঘরে আমার একটা শিবলিঙ্গ আছে, ওখানেই আমি জল ঢালবো, ওখানেই পুজো করব। আর সকাল সকাল উঠে আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যদিও বা এখন আর সকাল নেই, 11:30 বাজছে। তো হ্যাঁ, এই জাস্ট আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। তো আমি এরকমভাবেই আর এক্সট্রাভাবে যে কিছু রেডি হব না, এরকমভাবেই আগে পুজোটা করে নেব, তারপরে আমরা একটু বেরোবো। তো সেই কারণে তারপরে একেবারে রেডি হয়ে বেরোবো। তো চলো এখন আগে পুজোটা করি, আর আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যায়। দেখো, মা সকালবেলাতে পুজো দিয়েছে। তো পুজো দেওয়ার সময় আমার শিব ঠাকুর এখানে থাকে, এখানে সেপারেট হয়ে গেছে, মানে যারই পুজো হয় এখানে সেপারেট হয়ে যায়। কি সুন্দর করে মা এখানটা আবার সাজিয়েছে। এদিকে সমস্ত পুজোর জিনিসপত্র গোছানো শেষ, দুধ জল সবকিছুই আছে, এখন শুধু পুজোটা করে নেব। এই যে মা আমার শুট করার অপেক্ষা করছে, আমার এই ঢং করা কমপ্লিট হলে আমি পুজোটা করব এখন। তো হ্যাঁ, চল পুজোটা আগে করি। তো আমি সকালবেলা উঠেই দেখছি মা সমস্ত কিছু জোগাড়পাতি করেই রেখেছে, যেহেতু সকালে গোপাল সেবা দিয়েছে তখনই একবারে জোগাড়পাতি ফল টল সমস্ত বানিয়ে টানিয়ে রেখেছে। তো এখন আমি ঘরটাকে বসিয়ে নিচ্ছি, একটা ঘরও রেডি করেছে, মানে মা সমস্ত জোগাড় করে দিয়েছে, ঘরটা আমি রেডি করেছি, এখন ঘরটা বসাবো। তো হয়ে গেল ঘট বসানো। আর ঘটের ওপর না আমাদের ওই পিতলের ডাব এক্সট্রা আর নেই, ওই একটা আছে, ওটা তো ওই লক্ষ্মীর ওখানে ঘটে দেওয়া, তো সেই কারণে একটা কুলবড়ে দিয়েছে। এই কুলবড়িটার জন্য না বসাতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, বসিয়ে এখন এই যে ফুল ধান দুব্য সমস্ত দিয়ে দিলাম, আর প্রসাদ জল এই সব কিছু আগেও দিলাম, ধূপকাঠি প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, এখন জল ঢালবো। তো হয়ে গেল জল ঢালা, এখন সিঁদুরের ফোঁটা দিচ্ছি। আর প্রত্যেকবার না আমি বাড়িতেই ঢালি, ওই অনেকে প্রহরে প্রহরে ঢালে বা ভালো সময় দেখে ঢালে, কিন্তু আমি চতুর্দশী পড়ে গেলেই ঢালি, সেরকম ভাবেও ঢালা যায়। আর তো অনেকক্ষণ উপোস করে থাকাটা আমার চলে না, তো তাই জন্য আর কি আমি এরকম ভাবেই ঢালি প্রত্যেক বছর। ঘরেও ঢালতাম, বাইরেও ঢালতাম। তো এই বছর তো বাইরের ঠাকুরগুলো আর নেই, মানে ওটা যে ওই ঘর করার সময় কোথায় যে মাটির নিচে চলে গেছে, আর আলাদা করে রাখাও হয়নি। তো দেখো, একটা বেল এনেছিল বাবা ছোট দেখে, ওটাকেও না বসাতে অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য ঠাকুরটাকে আবার একটুখানি আগিয়ে দিয়ে বেলটাকে পেছনে বসালাম, বেলটা দেখাই যাচ্ছে না। তারপরে ঠাকুরের মাথায়ও বেলপাতা ফুল সমস্ত কিছু দিয়ে দিলাম। সত্যি খুব একটা নিয়ম আমরা জানি না, কিন্তু যতটুকু করি ভক্তি ভরে মন থেকে করি, এটাই আসল বলে আমরা মনে করি। তো দেখো, সবকিছু হয়ে যাওয়ার পরে একটুখানি আরতি করে প্রণামও করে নিলাম, আর একটু জল রেখেছিলাম, আমার সাথে সাথে মাও ঢালে, তো মায়ের জন্য। তো দেখো আমার হয়ে গেছে, এখন মা জল ঢালছে। তো
তো জল ঢেলে মাথায় সিঁদুরে ফোঁটা দিয়ে এখন ফুল বেলপাতা দিচ্ছে। আর এখনই না একেবারে গোপাল সেবা দিয়ে যাওয়া হচ্ছে দুপুরের, কেন কি আমরা একটুখানি বেরোবো, তোমাদেরকে তো সেটা বললামই। তো দুপুরবেলা বাবা যদি না আসে তখন গপু আবার সেবা ছাড়াই রয়ে যাবে, তো সেই কারণে আগে আগে দিয়ে দেওয়া হলো। তো দেখো মায়ের পুজো করা কমপ্লিট, এখন মা প্রণাম করছে। আর হ্যাঁ, সবটাই আমরা ওই নিজেদের মতো করেই করি, কিন্তু যারা ওই যে মন্দিরে গিয়ে করে না, ওটাও আমার বেশ ভালো লাগে দেখতে। অনেকেরই ফেসবুক হোয়াটসঅ্যাপে ছবি টবি দেখেছি, আমার বেশ ভালো লাগে, ওরাও বেশ মন্দিরে গিয়ে জল ঢালে। তো দেখো আমাদের পুজো করা কমপ্লিট। তো দেখতেই পারলে আমাদের পুজো করা কমপ্লিট। তো পুজো টুজো করে খাওয়া দাওয়া করলাম, আর এই যে এখন রেডি হয়ে গেছি, তোমাদের যেরকমটা বললাম একটুখানি বেরোবো। কোথায় যাব? যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, আমি যাব ওই বাড়িতে, আর মা যাবে হচ্ছে ওই বাড়ির, ওখানে হচ্ছে কীর্তন। তো ওখানে আজকে শেষের কীর্তন, মানে ওই অষ্টকালীন যেটাকে বলে ওই কীর্তন আছে, তো ওটাই শুনতে যাবে। এখন 12:30 বাজে, রেডি হয়ে গেছি, বেরোবো এক্ষুনি। কীর্তনে কি হয় না হয় একটু একটু দেখতেও পারবে। এখন বেরোবো, তো চলো বেরোনো যাক। তো দেখো বেরিয়ে পড়লাম আমরা, আমি, মা, ভাই আর এক কাকিমণি যাচ্ছে। আর আমার আরেক কাকিমণি পরে যাবে বললো, সেই কারণে ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে না, অনেক দিন পরে আমি এই রাস্তাটাতে আসলাম, বেশ সবকিছু কিরকম একটা নতুন নতুন লাগছিল। আর গ্রামের দৃশ্য তো অলওয়েজ বলি আমার বেশ ভালো লাগে। আর দেখো এখানে না বড় করে শিব পুজো হবে, ওই কারণে প্যান্ডেল করেছে, মাইক টাইক বাজছিল। রাস্তায় এরকম অনেক জায়গায় দেখলাম যে বড় বড় করে পুজো হচ্ছে, ওখানে সবাই জল ঢালবে। আর দেখো আমি পৌঁছে গিয়ে এই কিউটি পাইটাকে পেয়েছি। আমি জানতাম ও বাড়িতেই আছে, কারণ ওরা কীর্তনের শুরুর দিন থেকেই এসেছে, বড়দি আর ভাগ্নি। এটা এটা কে দিচ্ছে, কে দিচ্ছে? আমি নিয়ে নিই, আমি নিয়ে নিই না, নিয়ে নিই আমি এটা। হ্যাঁ আমি নিয়ে নিই, আমি নিয়ে নিই। না না না। আর জানো তো ভাগ্নি আগে কোলেই আসতো না, শুধু দেখলেই সবাইকে কাঁদতো। আর এখন একটুখানি বড় হয়েছে না ভাগ্নিও আর ভাইও, তো একটুখানি খেলাধুলা করলে ওরা খুব মিশে যায়। তো এখানে ওই একটা চরকি মতো ছিল, যেটাকে গোল গোল ঘোরালে ঘোরে, তো ওটা দিয়ে আমি, ভাই আর ও মিলে খেলছিলাম। তো অনেকক্ষণ ধরে খেলতে খেলতে না ও আমাদের সাথে মিশে গেছিলো। আবার জিজ্ঞেস করলে বলছিল কোনটা মামা কোনটা মানি। মামা কোথায়? মানে মামা মানি কোথায়? মানি ইতা, ওইটা কে? ওইটা ওইটা কে? মা। ওইটা মা, ওটা মা। হ্যাঁ ও আবার ফেলাবে, দে দে মানি। ও হ্যাঁ ওখানে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও, দাও দাও। হ্যাঁ হচ্ছে, থাক থাক, মামাকে বলো আনো, মামাকে বলো আনো, মামাকে বলো আনো, মামাকে বলো, বলো আনো। উঠবি না উঠবি না উঠবি না, বস না, বলো আনো। হ্যাঁ আনো, বলো আনো, বলো বলো, আবার বলো, আবার বলো আনো, আনো, বলো আনো। তুমি না তুমি না, মামা মামা, মামাকে বলো আনো, মামাকে বলো, বলো মামা মামা আনো। হ্যাঁ মামা আনবে, যাও মামাকে টানো টানো, হাত ধরে টানো, হ্যাঁ যা যা যা। ইয়ে ইয়ে, আবার দিয়ে দাও, আবার দাও, ঢেল দাও। দেখছিস ও চালাক। হ্যাঁ মামাকে বলো আনো, মামাকে বলো আনো, বলো মামাকে বলো আনো, আন আন আনো। হ্যাঁ নানো নানো, যাও নানো, যাও নানো। এই যে আমার সাথে মানি, এই যে হ্যান্ডশেক, এই যে আমার সাথে হ্যান্ডশেক,
কি দারুণ লাগে না এরকম ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম কিউট কিউট মোমেন্ট, আমার তো দারুণ লাগে। তো দেখো তারপরে আর কিছুই শ্যুট করা হয়নি, একদম এই যে বাড়ির সবাই সূর্য পূজা করবে বলে রেডি হয়ে গেছে। এখানে সবার ওই ফুল প্রসাদ বাটা সবাই নিয়ে নিয়েছে, আর এখন আমরা একটা টোটোতে উঠে গেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা দাদুর টোটো। এই যে ঝগড়া করতেছে, আমরা টোটোতে নেই দেখে ঝগড়ুটি। তো আমার এই যে বুনু আছে ওরই দাদুর টোটো এটা। তো টোটোতে তো সবার জায়গা হবে না, সেই কারণে আমরা কয়েকজন টোটোতে উঠে গেছি, আর বাকি বুনুরা আর কি নিচে হেঁটে আসছিল। আর ওই যে সামনের বুনু বলছে কি আমাকেও দেখা, আমিও সুন্দর করে সেজেছি। তো দেখো এই পাশে দুই কাকিমণি আমি, আর ওই পাশে এক কাকিমণি আর দুই বুনু বসেছে। তো এখন আমরা যাচ্ছি, খুব একটা দূর নয় আমাদের ওই বাড়ি থেকে, হেঁটেই যাওয়া যায়। সামনেই একটা প্রাইমারি স্কুলের মাঠেই হচ্ছে কীর্তন। এই দেখো সবাই এখানে রেডি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে আমি নিজের মুখটাই ভালো করে দেখছিলাম, কারণ আমি নিজে চুলও আছড়ানোর সময় পাইনি। আর এই টিপ আর লিপস্টিক আমাকে বুনু জোর করে পরিয়ে দিয়েছে। আসলে আমি সবাইকে ত্রিলক পরাচ্ছিলাম আর সবাই ঘরটা লক করে দিয়েছে, তাই আমি আর নিজের মুখটাও দেখার সময় পাইনি। বুনু একদম এসে জোর করে বলছে নে নে পর, ভালো লাগবে। টিপ লিপস্টিক ও বের করেছিল তো ওই পরিয়ে দিয়েছে। যাই হোক দেখো কীর্তনের মাঠে চলে এসছে, এখানে বেশ ভালোই লোক ছিল। আর সূর্য পুজো কিন্তু অনেকেই করবে, দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে রেডি হয়ে ওরা করবে। আর একটু টাইমের মধ্যে এখানে সূর্য পূজা শুরু হয়ে গেল। কাকু ছিল, বুনুরা, তারপরে আমার দিদিও ছিল, ভাগ্নিকে নিয়ে গেছিল। আর আমরা পেছনের দিকটাতে বসেছিলাম, আমি, দুই বুনু আর এক কাকিমণি। তো আমার কীর্তন শুনতে এখন কেন জানি না খুব বোরিং লাগে, মানে ওই একভাবে বসে থাকা জিনিসটা না আমার ভালো লাগে না, কিন্তু এই সূর্য পূজাটা দেখতে আমার খুব ভালো লাগে। আর দেখো এখানে বুনুর কাণ্ড, ওর হাতে ফুল দেওয়া হয়েছিল যে পুজো হবে তখন পুজো করবি, আর ও নিজেই নিজের মাথার মধ্যে ফুল দিচ্ছে। তো তারপরে ওকে আবার বললাম যে আবার কর একটু, আমি ভিডিও করব। দেখো কি পাগল, ও আবারও করছে, ও বুঝতেও পারেনি কিন্তু আগের ভিডিওটা আমি করেছি, দেখো আবারও দিচ্ছে। তো যাই হোক এরপরে আর কি অঞ্জলি হয়েছিল, তো অঞ্জলি আমরা সবাই মিলে দিয়েছিলাম ওখানে যারা ছিল। আর তারপরে ওর চুলের অবস্থা হচ্ছে এই, মনে হচ্ছিল যেন ওখানেই বাগান হয়েছে। তো হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে থাকলে এরকম অনেক হাসি মজা করি। আর দেখো একদম পুজো শেষে এখন আরতি হচ্ছে, আর আরতিটা হলেই পুজো একদম কমপ্লিট পুরোপুরি। আর দেখো ওই টাইমটাতে কত লোক হয়েছিল, বসে তো ছিলই অনেক লোক, আর তারপরে প্যান্ডেলের বাইরেও কিন্তু অনেকেই দাঁড়িয়েছিল। যখন পুজোটা শুরু হলো তখনও এত লোক ছিল না যতটা এখন আছে। এই যে এখানে সূর্য পূজা শেষ, আর সবার এখানে যুদ্ধ লাগছে প্রসাদ নেওয়া নিয়ে। তো এই যে এক এক করে আমাদের বাড়ির সবাই আসছে, ওই এক কাকি, ভেতরে আরো আছে ওই যে কাকি। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো আমরা কালকে রাত্রিবেলায় ওখান থেকে এখানে চলে এসেছিলাম বাইকে করে। মা তো অনেক রাত্রি পর্যন্ত কীর্তন শুনেছে, আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। তো যাই হোক আজকে ওখানে প্রসাদ খাওয়া, তো যাওয়া হয়তো হবে না, বাবা ব্যস্ত, তো কে যাবে, আর আমি তো একা যাব না ওখানে। তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। কীরকম লাগলো সারাদিন মিলিয়ে প্লাস কীর্তনের সমস্তটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। টাটা।